প্রথমে লেখা আছে ঢাকা বোর্ড 2020, দো শি ওয়াজ এ নাইস লিটল গার্ল। দো দেখলে কি মাথায় আনবেন? মাথায় আনবেন যে দো দেখলে এটা কমপ্লেক্স, দো অলদো দেখলে কমপ্লেক্স। তারপর এখানে ওয়াজ, এটা ফাইনাইট ভার্ব। এখানে কমা আছে, আবার ওয়াজ আছে, ফাইনাইট ভার্ব। আর নর্মালি দো থাকলে দোটাকে বাদ দিতে হয়। আর দো বলা বাক্যগুলোকে সাধারণত সিম্পল করতে বললে এম ইজ আর ওয়াজ থাকলে বিং করতে হয়। আর আচ্ছা, আমরা রুলস বাদ এখন আপাতত, কারণ আমরা এখানে চিনতেছি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সিম্পল বানাবো। এটা হলো একটা কমপ্লেক্স, এটা একটা গিয়া কমপ্লেক্স। এরপরে আসেন এখানে শি অলসো হেল্প হার মাদার ইন দ্য ফ্রি টাইম। এখানে শুধুমাত্র একটাই ফাইনাইট ভার্ব আছে, শি হেল্প, আর কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে এটা সিম্পলে আছে, এটাকে বানাতে বলছে গিয়া কমপ্লেক্স। তারপরে আছে শি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। ওয়ার্ক এটা হলো গিয়া ফাইনাইট ভার্ব, কিন্তু শাইন এটাও ভার্ব, কিন্তু টু শাইন এটা নন ফাইনাইট। তাহলে একটা মাত্র ফাইনাইট ভার্ব, তাহলে এটা কিসে আছে? সিম্পলে আছে। এটা কিসে আছে? সিম্পলে আছে। কথা বোঝা যাচ্ছে? তারপর এখানে এখানে কোথায় আছে সিম্পলটা? ডিরেক্ট জি নাম্বার আসছে না? বলছে কি দো, তো দো দেখে তো আমরা বুঝে গেছি এটা কি কমপ্লেক্স, আর তো কোনো কথা বলার দরকার নেই। এবার আসেন কমা বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি। কমা আছে না? কমার আগে অ্যাপ্লাই মানে প্রয়োগ করে, এটা ভার্ব। ভার্বকে আইএনজি লাগাই দিছে। সাধারণত বাই আবার উইদাউট, বাই আর কি উইদাউট, এই দুইটা দিয়ে যদি বাক্য শুরু হয় পরে ভার্বের লগে আইএনজি হয়, তাহলে বুঝেই নেবেন যে এটা সিম্পল। এটা কি সিম্পল, কারণ এটাকে নন ফাইনাইট করা হয়েছে। কি করা হয়েছে? নন ফাইনাইট করা হয়েছে। কথা বোঝা যাচ্ছে? তারপর 10/4 2020-এর এখানে প্রথম আছে পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস। আর ফন্ড অফ, এই যে আরটা আছে না, আরটাই হলো ফাইনাইট। আর কোনো ফাইনাইট আছে? নাই। তাহলে এটা হলো কমপ্লেক্স, এটা হলো সিম্পল। এরপরে দে ফেড সুন অ্যান্ড লুজ দেয়ার বিউটি। তাহলে ফেড আর লুজ, তাহলে অ্যান্ডের আগে ফেড এটা হলো ভার্ব, আবার অ্যান্ডের পরে লুজ এটাও ভার্ব। তাহলে এটা হলো একটা দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে একটা অ্যান্ড, একটা বাট, একটা অর, তাহলে এটা কি কম্পাউন্ড। বোঝা গেছে? তারপর আবার লেখা আছে কি সিমিলারলি কমাদি দেয়ার আর সাম পিপল অ্যাক্টিং লাইক দ্য ওয়াইজ। আচ্ছা, আর এটা হলো একটা মাত্র ফাইনাইট ভার্ব। আর কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। তার মানে এটা একটা সিম্পল। আর নাই। এরপর আসেন এইখানে আমরা যদি দেখি আমাদের বলছে মেক কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে মেক কম্পাউন্ড, তার মানে দো আছে না? দো থাকা মানে গিয়া দো থাকা মানে গিয়া কমপ্লেক্স। কথা বোঝা যাচ্ছে? দোয়ের পরে এই যে ইজ হলো ফাইনাইট ভার্ব, তারপরে একটা কমা আছে। কথা ক্লিয়ার? এরপরে কম্পাউন্ডের ব্যাপারটা এটার জন্য খুব ইজি। দো বললে দো বাদ, কমা তুলে ভাট। কে বুঝি? দো বললে দো বাদ, কমা তুলে ভাট। জাস্ট দুইটা বাদ দিব আর এখানে কমা তুলে ভাট লাগাই দিব, শেষ। এটা কম্পাউন্ড হয়ে গেছে। এটা খুব ইজি। এরপরে এই তো এখানে বলছে সিম্পল করো। দ্য পিপল হু আর পুয়ার ক্যানট অ্যাফোর্ড টু টেক ব্যালেন্স ডায়েট। তাহলে দেখ এই যে আর এটা ফাইনাইট ভার্ব, আবার ক্যান নট এটাও কি ফাইনাইট ভার্ব। কথা বোঝা আছে? তাহলে বাক্যটা কিসে আছে? কমপ্লেক্সে। কিসে আছে? কমপ্লেক্সে। কি করতে বলছে? সিম্পল। তারপরে আর না এখানে। এবার আসেন চট্টগ্রাম বোর্ড 2020, এখানে লেখা আছে হোয়ার এভার উই মে কাস্ট আওয়ার আইস উই নোটিস। তাহলে দেখেন বাক্যে মেট হলো ফাইনাইট ভার্ব, আবার কমার পরে নোটিস হলো গিয়া ফাইনাইট ভার্ব। তাহলে দুটো ফাইনাইট ভার্ব উপস্থিত, কিন্তু কোথাও অ্যান্ড বাট অর উপস্থিত নাই। তাহলে এটা গিয়া সিম্পল, এটা হলো কমপ্লেক্স। তারপরে এই তো এটা কমপ্লেক্স। এটা কি বলছে? দ্য রেডিও ব্রডকাস্ট নিউজ সংস অ্যান্ড লেকচার্স। আচ্ছা, এই যে রেডিও ব্রডকাস্ট, এই ব্রডকাস্টটা হলো গিয়া ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা কী বাক্য? সিম্পল বাক্য। তারপরে দিস ইজ সিনেমা টু ডিলাইট ইন দ্য ইভিনিং। তাহলে দিস ইজ সিনেমা, আর ইস্ট হলো ফাইনাইট ভার্ব, আর টু ডিলাইট মানে আনন্দ, এটা হলো নন ফাইনাইট। এটা কি নন ফাইনাইট। তাহলে এটা একটা সিম্পল বাক্য। আর আছে এখানে এই তো একটা আছে, ইট হেল্পস আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তাহলে হেল্পস হলো ফাইনাইট, টু নোট হলো গিয়া নন ফাইনাইট। তাহলে এটা গিয়া একটা সিম্পল। বোঝা যাচ্ছে কথাগুলা? এরপরে
হাজি মোহাম্মদ মহসিন, আচ্ছা না এটা না, কমপ্লেক্স। হি ওয়াজ বর্ন ইন হুগলি, কমপ্লেক্স করতে বলছে। তাহলে এটা একটা ওয়াজ শুধু ফাইনাইট ভার্ব, আর কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে এটা কি? এটা হলো সিম্পল। তারপর হলো কম্পাউন্ড। কম্পাউন্ড করতে বলছে, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি লেভিশলি টু হেল্প দ্য পুয়ার। তাহলে হি স্পেন্ড মানে কি? হি স্পেন্ডের যে স্পেন্ডটাই হলো মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। আর কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। কিন্তু টু হেল্প এটা হলো নন ফাইনাইট, টু হেল্প। তাহলে এখানে এটা একটা কি বাক্য? এটা একটা সিম্বল বাক্য। এটাকে বলছে কমপ্লেক্স করার জন্য, সিম্বল করার জন্য। ওয়ান এ থিপ এন্টার্ড হিজ ক্লাসরুম। তাহলে এই যে এখানে এন্টারটা হলো ফাইনাইট ভার্ব। কট হিম, হি কট হিম, এখানে কটটা হলো গিয়া ফাইনাইট ভার্ব। তাহলে দুটো ফাইনাইট ভার্ব একই সাথে বসলে তখন কি বলা হয়? সরি, এখানে তো এই যে ই কট, ও আচ্ছা এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব। তাহলে দুটো ফাইনাইট ভার্ব, মাঝখানে আছে কমা, তাহলে এটা গিয়া কমপ্লেক্স। এটা গিয়া কমপ্লেক্স। হি কট এটা হলো একটা ফাইনাইট ভার্ব। আবার ডিড নট এটা ফাইনাইট ভার্ব, মাঝখানে আছে বাট। তাহলে দুটো ফাইনাইট ভার্বের মাঝখানে বাট আছে মানে গিয়া এটা কমপ্লেক্স। এটা গিয়া কমপ্লেক্স। ক্লিয়ার? এটা কোনটা? সরি এটা হলো কম্পাউন্ড। এটা কি? কম্পাউন্ড। এবার লাস্ট, ভেরি গুড, মাশাআল্লাহ, খেয়াল হয়েছে। এরপর আছে দেখেন ইফ যুক্ত বাক্য। কি বলছি? ইফ যুক্ত বাক্য দেখলে এটা কমপ্লেক্স। ইফ যুক্ত বাক্য দেখলে কি? এগুলো কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো অলওয়েজ কমপ্লেক্স। দেখো কেমনে, কারণ ইফের পর এখানে মেক্স আছে, এটা হলো ফাইনাইট ভার্ব। আবার কমার পর এখানে ইজ আছে, এটাও কি ভার্ব? ফাইনাইট ভার্ব। দ্য পারসন ডুইং আদারওয়াইজ ইজ ট্রু শিওর টু ডিপেন্ড লেটার। ডুইং আদারওয়াইজ, তাহলে দ্য পারসন ডুইং আদারওয়াইজ এটা এই শিওর টু ডিপেন্ড। এই দেখো এখানে ইজটা হলো ফাইনাইট ভার্ব, আর টু ডিপেন্ড এটা হলো নন ফাইনাইট। ঠিক আছে, তাহলে এটা সিম্পল। তারপরে আছে ইউথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ। না এটা না, এটা সিম্পল। ইন ইউথ মাইন্ড ইজ সফট অ্যান্ড ইট ক্যান বি। তাহলে দেখো ইজ সফট, ইজ ফাইনাইট ভার্ব, আবার ক্যান বি এটা ফাইনাইট ভার্ব। তাহলে দুটো মাঝখানে অ্যান্ড আছে, তাহলে এটা গিয়া কম্পাউন্ড। এটা হলো কম্পাউন্ড। তারপর আনলেস দিয়ে বাক্য শুরু হয়েছে। ইফ যুক্ত বাক্যগুলো কি হয়? ইফ যুক্ত বাক্য কি হয়? কিছু বলছি না, আনলেস বলতে বুঝে ইফ ইউ ডোন্ট। তাহলে ইফ ইউ ডোন্ট এটা বললে আমার এটা কি থাকে? ইফ ইউ ডোন্ট এটাকে আনলেস বললে এটা কমপ্লেক্স হয়ে যায়। কী হয়ে যায়? কমপ্লেক্স হয়ে যায়। এই যে ইউজ টু হলো নন ফাইনাইট, আবার ইউ হ্যাভ টু পে এটাও নন ফাইনাইট। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। না এটা তো অ্যাক্টিভ। আল্লাহর রহমতে বোঝা গেছে না? তাহলে 2020 সাল কমপ্লিট। ময়মনসিংহ বোর্ড ছাড়া মনে হচ্ছে একটা বোর্ড হয়নি। ময়মনসিংহ 2020 এটা আপনাদের নিজেদের জন্য পরীক্ষা রইল। আসসালামু আলাইকুম।